এখন হলো রাত বাজে 11:30 আর কি, বেশি বাজে, 11:45 বাজে। তো এত রাতেই আর কি বের হচ্ছি। বের হওয়ার রিজনটা আর কি তোমাদের জানাচ্ছি। সেটা হলো যে আরজি করের যে আর কি সেটার প্রতিবাদের উদ্দেশ্যে বের হওয়া। একদম ফাঁকা, সব যাচ্ছে নাকি? চলো, আরেকটা বেবিকে দেখতে পারলাম। বলো, ওদিক দিয়ে ঘুরে যাবা? চলো। চলো সোজা। তো অলমোস্ট 12টা পার হয়ে গেছে, কুটুও একদম ঘেমে টেমে একাকার। তো এখন আমরা আর কি বাড়ির দিকে রওনা হচ্ছি। চলো। দেখো রাস্তাঘাট সুনসান একদম। তো এখন পাক্কা ঘুরতে বাজে 12:30। হ্যাঁ, তো আমরা এখন আসলাম আর কি ঘরে। এখন কুটুকে ঘুম পাতাবো, কারণ ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো কুটুকে এত রাতে নিয়ে যাওয়ার একটাই কারণ যে ও ছেলে। আমার মনে হয় মেয়েদের থেকে ছেলেদের শিক্ষাটা একটু বেশি হওয়া উচিত। মানসিকতা আর সমস্ত কিছু, মেনলি মানসিকতা, সেটারই পরিবর্তন আনা উচিত। কারণ আজকে আর কি যেই জাস্টিসটার জন্য যেটা আর কি পদক্ষেপ নেওয়া হয়েছে সবাই মিলে, সেটা খুব ভালো একটা আর কি প্রতিনিয়তই হচ্ছে। কিছুদিন পর হয়তো এটা আবার ধামাচাপা পড়ে যাবে হয়তো বা, কিন্তু প্রতিনিয়তই কিন্তু হয়ে যাচ্ছে। আজকে আমি যেখানে আর কি বসে কথা বলছি সেখানে হয়তো কোনো না কোনো মহিলা বা কোনো না কোনো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো দিদা হোক, বয়স্ক লোক, কাউকেই তো ছাড়ছে না এই সমাজ। তো মানসিকতা যতদিন না পরিবর্তন হবে ততদিন কি করে কি হবে, কিছুই হবে না। তো শিক্ষাটা ঘরের থেকেই হোক। ঘরের প্রত্যেকটা মানুষই বাচ্চাকে ভালো শিক্ষা দিয়ে বড় করুক, যাতে বড় হয়ে প্রিন্সিপাল হোক আর ইঞ্জিনিয়ার হোক আর ডাক্তার হোক আর যাই হোক না কেন, একটা প্রাইভেট সংস্থাতেই জব করুক না কেন, যাতে মেন্টালিটিটা ঠিক থাকে। তো যাই হোক, অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার তো ভীষণই সর্দি, আমরা সবাই করে মোটামুটি অসুস্থ। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আর কোনো কিছু ভুল আমি যদি বলে থাকি তো তার জন্য আমি আর কি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার যেটা মনে হলো আমি সেটাই আর কি বললাম। চলো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে। গুড নাইট।